আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম ভুনার রেসিপি। আর তাও হচ্ছে হাঁসের ডিম। আমার কিন্তু হাঁসের ডিম খুবই ভালো লাগে। কার কার হাঁসের ডিম ভালো লাগে কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে সিদ্ধ হতে দিয়ে দিলাম। আর তারপর যা যা লাগছে, টমেটো, এখানে 2টা টমেটো নিয়ে নিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ আর ছিল পেঁয়াজ কুচি। তার সাথে ছিল রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং লাল মরিচ বাটা। সরাসরি রান্নাতে চলে আসলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথম কাজ হবে, আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। হ্যাঁ, আজকের ডিম ভুনাটা একটু স্পেশাল টাইপের হবে, সেজন্য আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। তার সাথে আমি দিয়ে দিব 1/2 চামচ চিনি। পেঁয়াজ বেরেস্তা করার সময় সবসময় একটু চিনি দেওয়ার প্রয়োজন আছে। যদি চিনিটা দেন তাহলে বেরেস্তাটা মচমচে টাইপের হয়, খেতেও ভালো লাগে। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে সাইডে রেখে দিব এবং যেই ফ্রাই প্যানে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখানে আরেকটু সয়াবিন তেল দিয়ে দিব এবং তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব ডিম। আমি ডিমটাকে পরিষ্কার করে মাঝখান দিয়ে কেটে হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। ডিমগুলো ফ্রাই করা হয়ে গেলে সাইডে তুলে রেখে দিব। তারপর যে পাত্রে আমি আজকে ডিমটা ভুনা করব সেটা চুলায় দিয়ে ডিম ভাজার এক্সট্রা তেলগুলো এখানে দিয়ে দিব। তারপর আরও কিছু সয়াবিন তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর এখানে একে একে দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলার মধ্যে ওই যে দেখালাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আদা বাটাটা কিন্তু সামান্য পরিমাণ দিতে হবে। তারপর এখানে দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটাটা দেওয়ার পর এখানে দিয়ে দিব লাল মরিচ বাটা। তারপর এই মশলাটাকে ভালো করে একটু ভুনে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দেয় এবং আদা বাটার যেই একটা কাঁচা ঘ্রাণ আছে, ঘ্রাণটা যেন চলে যায়। দেখতেই পাচ্ছেন মশলাটা ভুনা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব 1.5 চা চামচের মতন হলুদ গুঁড়া। একটু বেশি হলুদ গুঁড়া দিব, তবে আপনারা চাইলে 1 চামচই দিতে পারেন। তারপর দিয়ে দিব 1 চামচের মতন মরিচ এবং পরিমাণ মতন লবণ। আর দিব ধনিয়ার গুঁড়া 1 চামচের মতন। সবগুলো মশলা দিয়ে হালকা একটু পানি দিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর এই মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে। অতক্ষণ পর্যন্ত ভুনতে হবে যতক্ষণ মশলার উপরে তেল ছেড়ে না দেয় এবং সুন্দর একটা ঘ্রাণ না আসে। যখন মশলা ভুনা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব টমেটো। টমেটোটাকে দিয়েও অনেকক্ষণ এটা ভুনে নিতে হবে। এক কথায় টমেটোটাকে পেস্ট করে ফেলতে হবে। আপনারা চাইলে টমেটোটাকে ব্লেন্ডার করেও দিতে পারেন। আমি এইভাবেই দিয়ে একটু ভেঙে ভেঙে নিব। মশলার সাথে যখন পারফেক্টলি টমেটোটা একদম ভুনা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এখানে ডিমগুলো দিয়ে দিব। একে একে সবগুলো ডিম এখানে আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়েও এটাকে আরেকটু ভুনে নিতে হবে। এক কথায় যাকে বলে তরকারি যত ভুনবেন ততই তরকারির স্বাদ বেড়ে যাবে। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আপনি যতই তরকারির স্বাদ বাড়াতে চান না কেন সেটা কিন্তু হবে না, পোড়া পোড়া গন্ধ আসবে। তো ডিমগুলো যখন প্রায় ভুনা হয়ে যাবে তখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে নিচের মশলাটাকে নাড়িয়ে একদম উপরে উঠিয়ে দিব। তারপরে এটা ঢেকে দিব 10 মিনিটের জন্য, যতক্ষণ পর্যন্ত ফুটে না আসে। 10 মিনিট পর আমি ফিরে এসেছি, তরকারিটাও ফুটে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ।
আমি এখানে 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। তারপর এটা ঢেকে দিব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমার ডিম ভুনা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আসলে এখানে অফ ভিডিওতে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। আসলে আমি একদমই ভুলে গিয়েছিলাম। দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে পেঁয়াজের বেরেস্তাগুলো এখানে দিয়ে দিয়েছি অফ ভিডিওতে। লাস্টে পেঁয়াজের বেরেস্তাটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই ঝোলটা যখন মুখে লাগে না, যখন পেঁয়াজগুলো মুখে পড়ে তখন আরও স্বাদটা বেশি লাগে। তারপর উপরে দিয়ে দিব কিছু ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি চুলাটা অফ করে এই অবস্থায় রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল স্পেশাল হাঁসের ডিম ভুনা। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ। তো এই ছিল আমার আজকের রেসিপি হাঁসের ডিম ভুনা। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।